ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো আমি স্নান করে নিয়েছি, নিয়ে দেখো আমি চলে গেছি সোজা আমার পার্লারে। কেন কি আমার একটা সাজানো আছে, তো আমি গিয়ে পার্লারে গিয়ে ফটাফট করে আমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, যেহেতু আমাকে ঠিক টাইমের মধ্যে ঢুকতে হবে। তো 9:30টার মধ্যে টাইম দেওয়া ছিল, তো সেই টাইমের মধ্যে আমি ঢুকবো। তো আমি সমস্ত জিনিসপত্র আমার যতটা সম্ভব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, মনে করে করে গুছিয়ে নিলাম, কারণ এক একটা জিনিস ভুলে যাওয়া মানে অনেক সমস্যায় পড়তে হয়। তো প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি। তো এরপর গুছিয়ে নিয়ে আমি সোজা বেরিয়ে যাব ক্লায়েন্টের বাড়ি। তো আমার হাজব্যান্ডকে ফোন করে ডাকলাম, ও বাইরে ছিল, তো ওই আমাকে দিয়ে আসবে। তো আমি সোজা ক্লায়েন্টের বাড়ি চলে গেলাম। তো গিয়ে এখানে গিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করছিলাম। ওয়েট করার পর ক্লায়েন্ট চলে আসে, তখন আমি আমার জিনিসপত্রগুলো সব রেডি করে রাখি, যাতে ফটাফট আমি কাজটা করে বেরিয়ে যেতে পারি। তো ক্লায়েন্টের আপত্তি ছিল তার কোনো ছবি নেওয়া, সেই কারণে কোনো ছবি নিতে পারিনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার সাজানোর যে ছবিটা। তো আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি সাজানোর। তো এরপর আমার ক্লায়েন্টের বাড়ি দেখো কত সুন্দর দেখছি, লেবু গাছে এক গাছ লেবু হয়ে রয়েছে। তো সেটা আমি লোক কিছুতেই সামলাতে পারলাম না, দেখো কত লেবু। তো লোকটা সামলাতে না পেরে ফটাফট আমি কিছু লেবুও ছিঁড়ে ফেললাম। তো ওদের বাড়িতে আমি আমাকে বলেইছে যে তোমার যতগুলো ইচ্ছে নাও। তো আমি কিছু লেবু ওখান থেকে পেরে নিলাম। তো দেখো কত সুন্দর, খুবই মজা লাগছিল, কিন্তু লেবুগুলো পাড়তে মনে হচ্ছিল সবগুলো ছিঁড়ে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তো যতটা সম্ভব হয়েছে আমি লেবু পেরেছি। তো তারপর চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি। তো ফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম। তো ওর সঙ্গে দেখা করে ও আমাকে একটুখানি ছাড়তে এলো। তো রাস্তা দিয়ে আসার সময় দেখলাম, দেখো কি সুন্দর সুন্দর ডালিম না বেদানা যেটা যাই বলো, তো এইগুলোকে আমি দেখলাম, বেদানাই মনে হচ্ছে। আমার মনে হয় সত্যি, জানো তো, গ্রামে গ্রামে যে আমি থাকি সেটা আমার গর্ব। গ্রামকে সত্যিই আমি ভীষণই ভালোবাসি। গ্রামের এই যে প্রত্যেকটা জিনিস সত্যি খুবই অসাধারণ। মানে এটাকে মানে কীভাবে যে বোঝাবো সেটা সত্যিই আমার কিছু বলারই নেই, বলার ভাষা নেই আর কি। তো গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ হয়। তো আমার এই ধরনের পরিবেশ সত্যি খুবই ভালো লাগে, তাই আমি সাজিয়ে ফেরার পথে সমস্ত ভিডিও ক্লিপগুলো নিয়েছি। দেখো যেহেতু এটা আমার পাশের গ্রাম, তো কত অসাধারণ ভিউ, কত সুন্দর, দেখো গাছে গাছে কত ফল। তো চারিদিকে গাছপালা সত্যি খুবই অসাধারণ লাগছিল। আর দেখো চারিপাশে আম গাছ, এই সময় আম অন্যান্য জায়গায় পাওয়া যায় না সেইভাবে, তো আমাদের এখানে প্রচুর আম গাছ আছে, এই সময় অনেক আম হয়। তো সমস্ত আমগুলোকেও আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখো সমস্ত আমগুলোকে আমি দেখাচ্ছি, সত্যিই কতই না ভালো লাগছে, তাই না? শুধু আমরা জানি যে গরমকালেই আম পাওয়া যায়, তো সব সময়তেই আম পাওয়া যায় মানে আমাদের এখানে। আগে তো বাজারে দেখতেই পেতাম। তো আমার শ্বশুরবাড়ির এলাকাতেও সত্যি খুব অসাধারণ জায়গা, যেখানে 12 মাসই প্রায় আম পাওয়া যায়। মানে নিজের বাজার থেকে কিনে আনা আর নিজের গাছ থেকে পাড়া, সেটা অনেকই সত্যি আলাদা, সেই অনুভূতিটা একদম আলাদা। তো নিজের গাছে পেরে তো আমি প্রায়ই খাই, তো খুবই ভালো লাগে। সবথেকে ভালো লাগে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, সত্যি মানে এগুলোকে না বললেই নয়। তো সত্যি আমার অসাধারণ লাগে, তাই বারে বারে আমাকে এই একই কথাটা বলতে হয়। সত্যি বাংলার যে আবহাওয়া, তো আমাদের এই জায়গায় না এলে কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর মনোরম একটা পরিবেশ। যে গ্রাম বাংলার মানুষ সত্যিই আমি বলবো অনেকটা সুখী। তো আমিও নিজেও যেহেতু থাকি, তো সত্যি আমার সেই দিক থেকে সত্যি আমি অনেক সুখী যে আমি গ্রাম বাংলায় আমি যে থাকি। অনেক গর্ববোধ করি যে আমি সত্যি গ্রামের একজন মেয়ে এবং গ্রামের একজন বউ। সত্যিই খুব ভালো লাগে তার জন্য। তো যাওয়ার পথে দেখো একটা মোজাও আমি দেখতে পেয়েছি এখানে। তো মোজাটাকেও আমি পাড়ার চেষ্টা করছিলাম। পাশে একটা লাঠি পড়েছিল
কোনো গাছের ডাল হবে, সেই গাছের ডালটাকে দিয়ে আমি দেখো এইগুলোকে একটু ঝাপটে দিচ্ছিলাম। না হলে বলা যায় না, জঙ্গল, আবার বর্ষার দিন যদি কিছু থেকে থাকে সেগুলো সরে যাবে, সেই কারণে একটু আমি ভয় পাই জঙ্গলের মধ্যে, তবুও খুব ভালো লাগছিল, তাই আমি মোচাটাকে ভাঙার চেষ্টা করেছি। তো হাতের নাগালেই ছিল, দেখো মোচাটাকে ভেঙে নিলাম, খুব মজা পাচ্ছিলাম মোচাটাকে ভেঙে। তো এত হাতের নাগালে খুব একটা পাই না, তো এটা চুরি করেছি আমি কাউকে না বলে। তো তারপর দেখো আমি চলে গেলাম আমাদের বাগানের দিকে। এগুলো ছিল আমাদের বাগান না, তো আমি এখন যেই দিকে যাচ্ছি সেই দিকে হলো আমাদের বাগান। তো দেখো যেতে যেতে দুঃখজনক সবথেকে যে ঘটনাটি, সেটা আমার জুতোটা ছিঁড়ে গেছে, তার জন্য খুবই খারাপ লাগছে আমার, যে আমি হাঁটতে পারছি না তাড়াতাড়ি করে, খুবই প্রবলেম হচ্ছে। তো কি করব বুঝতে পারছিলাম না, ভাবলাম আমাদের জমিতে যাব, বাগানের দিকে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জমি। তো যাই হোক, একটা পাশেই বাড়িতে ঢুকে আমি একটা জুতো চাইলাম, তো ওরা আমাকে একটা যাই হোক জুতোটা দিল। তো ওদের বাড়িতে মোজা আর আমার জুতোটা, ছিঁড়ে যাওয়া জুতোটা রেখে আমি যাই আমার জমির দিকে। তো ওখানে কিসেন লেগেছিল আমাদের ধান রোয়ার জন্য, তো সেইখানে আমি চলে যাই, ওদেরও কিছু ছবি আমি নিয়ে নিই, এবং আমাদের যে ধান রোয়া হয়েছে, ধান যে পোতা হয়েছে, তো সেইগুলোরও কিছু ছবি আমি নিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, সত্যিই অসাধারণ লাগে। আর তখন আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল, সত্যি তোমাদেরকে হয়তো সেইভাবে দেখাতে পারিনি। তো এত দৃশ্যটা মনোরম, অসাধারণ। তো কি বলবো, আমার আসলে আমি মন থেকে ফিল করি এই ধরনের জায়গা, এই ধরনের পরিবেশ আমার অসাধারণ লাগে। তো সবাই দেখো কত সুন্দর মিলেমিশে খাবারগুলো, জল খাবার যেটা আছে সেটা সবাই খেয়ে নিচ্ছে। তো সব শেষে আমি যেটা না করলেই নয়, আমার বাগানে গেছি, আমার আম গাছ আমাদের আর কি, তো সেইখানে গিয়ে কিছু ভিডিও বানাবো না, হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি কিছু পছন্দ মতো আমার কিছু রিলস বানিয়ে নিয়েছি, রিলস ভিডিও। তো দেখো এইগুলো হচ্ছে আমাদের নিজেদের আম গাছ, এগুলো আমাদেরই আম। তো কত ছোট ছোট গাছ, দেখো কত বড় বড় আম হয়েছে, সত্যি খুবই ভালো লাগছিল। কি করব বুঝতে পারছিলাম না, তাই ওগুলোকে নিয়ে বারে বারে আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, তোমাদেরকে দেখাবো বলে আরও ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম। তো আম গাছের দেখো এখান দিয়েও একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো গানগুলো তোমরা শুনতে পাবে না, আমি এগুলো কেটে দিয়েছি, ভয়েস সাউন্ডগুলো। তো সত্যি খুবই ভালো লাগছিলো, ওখানে গেলে সত্যি আমার এত আনন্দ লাগে, তো কি করব সত্যি বুঝতে পারি না, আনন্দে আমি মনে হয় নাচতে শুরু করে দিই। তো দেখো এখানে আম পাড়ছিল বাগানে, এটা অন্য একজন আম পাড়ছিল, তো আমি ওটাকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো এরপর খুবই বৃষ্টি এসে যায়, তো ছুটে চলে যায় একজনদের বাড়িতে। তবুও ছুটে যাব কি, তার আগে একটা রিলস বানিয়ে নিলাম হঠাৎ বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো অল্প হচ্ছিল বৃষ্টিটা, তারপর ওখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে বৃষ্টিটা বেশি পড়ে, তাই এই বাড়িটায় ঢুকে যাই যাদের বাড়িতে আমি জুতোটা পরেছিলাম আর কি। তো বৃষ্টিতে ভিজেও কিছু, বৃষ্টিতে ভিজিনি ঠিক, ভিতরেই ছিলাম, বৃষ্টিটা হাত দিয়ে ছুটছিলাম, উপর থেকে পড়ছিল, খুবই ভালো লাগছিল। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জল আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো এরপর বৃষ্টিটা দেখো অনেকটা থেমে গেছে, তো আমার জুতো নিয়ে আমি এবার বাড়ির দিকে রওনা দেব। তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি ছেঁড়া জুতো হাতে নিয়ে, আর ওই জুতোটা পরে যাচ্ছি। আমি বললাম যে বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো, পরে এসে দিয়ে যাব, কারণ এখন আমি নাহলে বাড়ি যেতে পারবো না। তো দেখো হাঁসগুলো কি দুর্দান্ত লাগছিল আমার, আর হাঁসগুলো দেখো নিজে নিজে স্নান করছে, কলে দেখো জল পড়ছে, ওরা মাথা ডুবিয়ে ডুবিয়ে স্নান করছে, তো দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য আবার একটা ভিডিও ক্লিপ নিলাম। খুব সুন্দর লাগছিল জানো তো, যখন ওই জলগুলো পড়ছে না, ওরা মাথা ডুবিয়ে ডুবিয়ে কীভাবে চান করছে জানো, খুব ভালো লাগছিল দেখতে। দেখো কি সুন্দর যেন করছে ওরা, মানে ওদের নিজেদের মতো করে ওরা আনন্দ করছে, এটাই হয়তো ওদের আনন্দ। তো খুব ভালো লাগছিল, তাই কারণ প্রাকৃতিক জিনিসটা আমি খুবই পছন্দ করি। তো এইসব করতে করতে আমি বাড়ি চলে এলাম, তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, একই ভিজে গেছি, তারপর এত দৌড়ঝাঁপ করে সমস্ত ভিডিও বানিয়েছি, সমস্ত তোমাদেরকে যে দেখিয়েছি। তো হাত মুখ ধুয়ে মাকে বললাম মা খেতে দাও, মা খেতে দিয়ে দিল, তো আমি খেয়ে নিলাম। তো আমাদের যেহেতু নিরামিষ, এখন এই শ্রাবণ মাসটা নিরামিষ খাবার। তো দোকানে আমি বিকেলবেলা গিয়েছিলাম রেস্ট নিয়ে, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সন্ধেবেলা আমি এসে একটু বেগুনি ভাজি নিলাম,
সন্ধে ঠিক নয়, তখন বেজেছিল 8:30 এরকম হবে। দোকান বন্ধ করে আমি এলাম। তো বেগুনি ভেজে আমি তাড়াতাড়ি করেই আজকে খেয়ে নিয়েছিলাম। শরীরটা ঠিক ভালো ছিল না, কদিন ধরেই ভালো নয়, সেই কারণেই মা এসছে। তো আমি বেগুনি বানিয়ে নিয়ে এসে ভাত খেয়ে নিলাম। তোমাদের দাদা আমি দুজনেই খেয়ে নিয়েছিলাম। তো আর দুপুরে বিকেলবেলা সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম মুড়ি খাবো, তো খাওয়া হয়নি। তো দেখো খাওয়া হয়ে গেল আমাদের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে হবে, যাতে করে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবসময় পৌঁছে যায়। তো আমি এখানে দেখো সকালের জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছি এবং আমি ভিজিয়ে দিয়েছি মেথি, যেই জলটা খেলে চুলটা অনেকটা স্ট্রং হয়। তারও অনেক কিছু গুণাগুণ আছে, হাইপার কোলেস্টেরল অনেক কিছু কন্ট্রোলে থাকে। তো এই জলটা আমি খাবো বলে ভিজিয়ে দিয়েছিলাম, ডাক্তারে আমাকে সাজেস্ট করেছে এই জলটা খাওয়ার জন্য। তো এই জলটা আমি ভিজিয়েছি। তো এখানে আমার ছেলে এরপর খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম। এখানে আমার ছেলে আর মা দুজনে খেয়ে নিয়েছি। তো সবাইকে শুভ